আচ্ছা সবাই লইয়ে বড় একটা উদ্দেশ্য আছে, এইটা হইলো যে 1 নং রায়পাশা করাপুর ইউনিয়ন মানে মগজে ইউনিয়ন, এই ইউনিয়নের যে আসন্ন নির্বাচন, তো এইটা লইয়া এত উত্তেজনা এত কথাবার্তা চলতে আছে ইউনিয়নের মধ্যে, সেইটার জন্য তো অনেকেই চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নমিনেশন পেপার কি জোগাড় করছে, মোরাও অনেকে করছি। এখন নির্বাচন কমিশন যাচাই বাছাইয়ের পর কারা নির্বাচন করতে পারবে মানে কাদের নমিনেশন পেপার বৈধ হয়েছে সেইটার একটা তালিকা প্রকাশ করছে এবং সেই তালিকা মোর কাছে আইয়াও পৌঁছাইছে। এখন কারা কারা নির্বাচন করতে পারবে মানে বৈধভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাদের একটা তালিকা যেইটা আমি সেইটা সবাইরে পড়িয়ে শুনাইতে আসি। এখন যারা নির্বাচন করতে পারবে মোগই জায়গার যে নির্বাচন অফিস যেই তালিকা প্রকাশ করছে সেই মোতাবেক প্রথমেই যার নাম আছে, প্রথমে আছে কেডা, আব্দুস সালাম মানে স্যারের এরপরে এমদাদুল হক, ওই পুপকুলার এমদাদুল হক মুরব্বী উনি। এরপরে খলিলুর রহমান তুলাতুলির খলিল কাকু উনি। এরপরে জুম্মন হোসেন। জুম্মন হোসেন? জুম্মন হোসেনটা কেডা? সেকেন্ড চেয়ারম্যানের মামু? ওরে বেটা নাম হইতে বলতো না আবার কেডা? হ্যাঁ এই জুমুন ফুমুন মুখ এলাকায় এই ক্যাটাগরির নাম আর আছে? চিন্তা করিয়া দেখো তোমরা, একটা মানুষ রূপী জানোয়ার, হ্যাঁ খুন খারাপি সে সার থামাইয়ে না, খুন খারাপি জবরদখল কম করছে, হ্যাঁ নমিনেশন না কি হইয়া বলে আবার গ্রহণযোগ্য হয়ে যায়। এই যে জুম্মানিয়ান মানুষের যদি নমিনেশন বৈধ হয় হেলে আর বোঝার বাইরে হইলে কি যে নির্বাচন কেমন হইবে? আচ্ছা তোরা একটু থামবি, এত নমিনেশন হয়েছে এত পাস করিয়া যায় নাই। হ্যাঁ নমিনেশন পাইছে, ভালো করছে, পাইছে, নির্বাচন কমিশনের মনে হয়েছে সে যোগ্য, সে তারে দেশে। এরপরে কেটা? এরপর হইলো তালেব হোসেন, শুনছো না? তৈবুর রহমান। 7 নম্বরে দোলন চাপা। কি হইছে? চাপা পইয়ে থাকবে আল্লাহ করলে। আচ্ছা তোরা মনে হয় যে এখন নির্বাচন হইয়া যেতে আছে, তা প্রতিপক্ষ থাকবে না নির্বাচনে? কি কি তা প্রতিপক্ষ থাকলে তোকে যদি কিছু বলার থাকে তোরা ওই নির্বাচনের দিন ভোটের মাধ্যমে সেইটা দেখাবি। আচ্ছা ওই ভোট কেন্দ্রে ছাড়া পড়বে। এরপরে 8 নম্বরে নুরুল হুদা মানে আমাকে হুদা স্যার, স্যারেরটাও বৈধ হয়েছে, স্যারেরটাও বৈধ হয়েছে। 9 নম্বরে নজরুল ইসলাম হাজেন। উনি আধা পাগলা লোক, উনি টাকা পয়সা দান নাই মানুষের দেয় না। গতবার ইলেকশন করছিলেন না, সেকেন্ড চেয়ারম্যানরা দাঁড় করায় কয়েকজন, বুঝলো? আচ্ছা 10 নম্বরে এমন একজন সে জামানত হারাইবে, নিজের ভোটটা পাইবে কিনা আমার সন্দেহ। কি পিনে যে খারাইছে বুঝতে আছি না, হুদাহুদি টাহাটি নষ্ট। ওনার নাম হইল যে ইয়া মারজান চৌধুরী। খবরদার। আরে মারজান চৌধুরী কেমন নাম, নাম চেঞ্জ করবা, মারজান রহমান, হাবিবুর রহমানের স্ত্রী। আচ্ছা এবার 11 নাম্বার মাতিয়া বানু। 12 নাম্বার আহসান আলমগীর। আলমগীর গিয়েছেন ওই গম চুরি করিয়ে ধরা খাইছে চোর আলমগীর গিয়া। এ বলেনি সেকেন্ড চেয়ারম্যানের কাম দেখছো কেডা কেডা খার করাইছে ভাই? আলমগীর গিয়া গম চোর আলমগীর সেও খারাইছে। আর এই 13 নম্বর এবং সর্বশেষ যার নমিনেশনটা বৈধ হয়েছে সে হইল হাবিবুর রহমান হাবু। আমি তো নাম তো গাইতে যাই, আমি তো আমার নাম কোথায়, নাম গাইতে দিলে না। তো এই হলো বিষয়। মারজান কিছু কবা? কিছু বলবো না, আমি একটু চা নাস্তার আয়োজন করি, সবাইকে খাওয়াই। হ্যাঁ খাওয়ান। ভবিষ্যৎ চেয়ারম্যান বৌমা একটা মিনিট, এই তোমরা নাম ঘোষণা হইলে খবরদার এমন কোনো আচরণ কেউ করবা না যাতে মুগ উপরে কেউ কোনো কমপ্লেন দিতে পারে বা দোষারোপ করতে পারে। ভাবি টোস্ট বিস্কুট কলম দেবেনি? স্যার টোস্ট বিস্কুট করে এই যে নির্বাচনের সময় ওই তোর গটকালি পেশাটা একটু স্থগিত রাখ, বুঝলি? যেখানে যাবে খালি গটকালি। যদি আমি নির্বাচনের আগে 2টা বিয়ে পড়াই, 2টা বাইরের মাই যদি এই এলাকায় আনতে ভোট করতেন, 2টা ভোট পারবে না? ওই বংশের বড় বিয়ে জীবন পড়াইছো খালি তো বলি। জিনিস খেয়াল করছো,
এই উডানের মধ্যে 4 জন হইলো চেয়ারম্যান পদপ্রার্থী